ফরাসি সাহিত্যিক এমিল জোলা বলেছেন, আমরা আসলে বইয়ের মতো। বেশিরভাগ মানুষ কেবল আমাদের পশ্চাৎটাই পড়তে পারে। অল্প কিছু মানুষ ভূমিকা পড়ে, অনেকেই সমালোচনা শুনে ক্ষান্ত হয়ে যায়, আর হাতে গোনা দুই একজন পুরো বইটা পড়তে পারে। তো আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আমি মিষ্টি বলছি। আবার সবাইকে স্বাগতম আমার নতুন ভিডিওতে। চলে এলাম পার্ট 2 এর পরবর্তী খণ্ড নিয়ে। অবশেষে ঘুরতে ঘুরতে পেয়ে গেলাম আফসার ব্রাদার্স স্টলটি। এই স্টলটিতে অনেক গুণী কবি সাহিত্যিকদের বই রয়েছে, যেমন মাগুর মাছের ঝোল, ভারতের ইতিহাস, পথের পাঁচালী, রবীন্দ্রনাথের ছোট গল্প, অপুর কথা, সোনার তরী, বৃষ্টি ও বর্ষণ, অপেক্ষা এবং হিমু সিরিজের বিশেষ কিছু খণ্ড। তো আমি এখান থেকে আমার পছন্দের বইটি নিয়ে পাশে আরো স্টলগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। ছোটবেলা থেকেই স্কুলের বইগুলো পড়তে ভালো না লাগলেও গল্পের বই পড়তে আমার খুব ভালো লাগতো। প্রাইমারি স্কুলে যখন পড়তাম তখন সরকার কেন্দ্রিক কিছু গল্পের বই রুল 1 থেকে 20 পর্যন্ত স্টুডেন্টদের দেওয়া হতো। একটা গল্পের বই শেষ করে লাইব্রেরিতে জমা দিয়ে আরেকটা বই নেওয়া যেত। মূলত সেখান থেকেই আমার এই বই পড়ার আগ্রহ। অনেকেই শুনলে অবাক হয়ে তাকিয়ে থাকে, ভাবে এরকম চঞ্চলা স্বভাবের মেয়ের নাকি আবার বই পড়তে পছন্দ। আসলে আমি মনে করি বই পড়তে হলে মানুষের ধরন নয়, সুন্দর একটি মন থাকাই যথেষ্ট। যেদিন থেকেই একা একা পথ চলতে শিখে গিয়েছি সেদিন থেকেই আমার খুব পছন্দের একটি জায়গা হচ্ছে এই বইমেলা। সবশেষে জান্নাতকে সাথে নিয়ে এবার বইমেলা থেকে বের হওয়ার উদ্দেশ্যে আমরা হাঁটছিলাম। যদিও এবারের বইমেলাটা পুরো ঘুরে দেখতে পারিনি, তারপরও পছন্দের কিছু বই কিনতে পেরেছি, সেটা ভেবেই ভালো লাগছিল। শেষের পথে নবকথন স্টলটি থেকে আমার পছন্দের একটি বই কিনে নিয়েছিলাম। এই স্টলটিতেও কিছু চোখে পড়ার মতো বই ছিল, যেমন কনক চাপা, ঝরে যাওয়া বেলি ফুল, আমি দুয়ারি, দীপালি, নিয়তির কাঁটাতার, কাঠগোলাপ, স্মরণিকা ইত্যাদি। আপনারাও যদি চান তাহলে বইমেলাতে ঘুরে যাওয়ার পাশাপাশি আপনাদের পছন্দের বইগুলো কিনে নিয়ে যেতে পারবেন। আর যদি বই নাও কিনেন তাহলে বলবো একবারের জন্য হলেও এই বইমেলা থেকে ঘুরে যান। এখানে আসলেই বুঝতে পারবেন এখানে পরিবেশটা কতটা সুন্দর। মনের ভিতর যেন একটা প্রশান্তি চলে আসে। তাছাড়া বাংলাদেশকে জানতে হলে, বাংলাদেশকে বুঝতে হলে বইমেলাতে আসা উচিত। সেই সাথে প্রিয়জন প্রিয়তমা বা আপনার পরিবারের ছোট সদস্যদের যদি ভালো কোনো অভ্যাসে পরিণত করতে চান তাহলে তাদেরকে নিয়ে এই বইমেলাটা ঘুরে যাওয়া উচিত। এই মেলাটি হচ্ছে একটি শিক্ষণীয় মেলা। আমার মনে হয় আপনি বাংলাদেশে যে প্রান্তেই থাকেন, যেখানেই থাকেন, একবার হলেও এই বাংলা একাডেমির পাশে সোহরাওয়ার্দী উদ্যানের বাংলা একাডেমি নিয়ে যে বিশাল বড় বইমেলাটি হচ্ছে সেই বইমেলাটা ঘুরে দেখা উচিত। ঘুরে ঘুরেই এবার আমাদের বাড়ি ফেরার সময় হয়ে গিয়েছিল। 3টা বাজার সাথে সাথেই মেলায় মানুষের সমাগ্র বেড়ে গিয়েছিল। বাহির হওয়ার গেটেও এতটাই ভিড় ছিল যে আমরা দুজন বাহির হওয়ার রাস্তাই পাচ্ছিলাম না। তাই আমরা শিশু চত্বরের গেট দিয়ে বের হব বিদায় শিশু চত্বরে ঢুকে গিয়েছিলাম। সেদিন ছুটির দিন ছিল বিদায় অনেকেই এসেছিল শিশুদের নিয়ে মেলায় ঘুরতে। আমিও পাশ দিয়ে হেঁটে হেঁটে শিশুদের বইগুলো দেখছিলাম আর মনে মনে ভাবছিলাম ফিউচারে কোনো একদিন আমিও আমার সন্তানের আঙুল ধরে নিয়ে আসব এই বইমেলাতে। এই হলো সেই বিখ্যাত সিসিমপুর স্টল। সিসিমপুর স্টলটি দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলায় বিটিভির পর্দায় সবচেয়ে প্রিয় অনুষ্ঠান ছিল আমার সিসিমপুর, আর মনে মনে নিজেকে সবসময় ইকরি ভাবতাম আমি। দেখুন, এপাশে বাচ্চাদের খেলাধুলার জন্য অনেক সুন্দর সুব্যবস্থা করে দেওয়া হয়েছে। বইমেলার কর্তৃপক্ষরা প্রতি বছরই কতটা সুন্দর আর সুশীলভাবে বইমেলাটা উপস্থাপন করে থাকে সেটা না আসলে আপনারা কখনোই বুঝতে পারবেন না। একজন আমাকে জিজ্ঞেস করেছিল, এই যে তুমি এত বই কিনো, পরবর্তীতে এই বইগুলো দিয়ে তুমি কি করবে? জবাবে আমি তাকে বলেছিলাম, আমি যখন বুড়ো হয়ে যাব, যখন এই বইমেলাতে আর আসতে পারবো না, তখন এই সবগুলো বই দিয়ে আমি একটি লাইব্রেরি খুলব। তখন আমার নতুন প্রজন্মদের এই বইগুলো ফ্রিতেই পড়তে দেব। অবশেষে আমরা দুজন বের হয়ে আনারস মাখা খেয়ে ফুটপাতের দোকানগুলোর সৌন্দর্য উপভোগ করতে করতে বাড়ি ফেরার উদ্দেশ্যে হাঁটছিলাম। এখানে 2 ইঞ্চির মতো ছোট্ট জুতো দেখে অনেকটা আশ্চর্যই হয়েছিলাম, এত ছোট পাকা। আর ফুটপাতে বসা আন্টিদের সেই কাচের চুড়ি, যা বাঙালি মেয়েদের আবেগ। যাই হোক, আজ এখানেই শেষ করি। যদি ভিডিওটি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পর সমাচার দূরে যত যাই আর ঠিকানা আমার একটাই,
টিনের চালা ছোট্ট ঘর আমার। আবারও দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।